আগে এই বেদাতি বক্তার কথাগুলো শুনুন আপনারা। মার খবর যাই হদে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর নবীরে সালাম না দর কিয়ম ফরদ দে ইয়া তো তোমার দিয়ে সালাম দর তুই নবীরে বেজার করি মারা দিয়ে সালাম দর ইয়া যদি কেসা বেদা তো ইয়া টাটকা বেদা নয় নে ইয়া খবর অস্তান মিজে যেগুন দিয়ে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর হয় গড়ি মিছিল করে দিয়ে বলে বুঝুন নির্ভর বসো না এই জাহেল নাকি আবার মুফতিও, সে হাদিসকেই অস্বীকার করতেছে। কয় যারা মায়ের কবরে গিয়ে আসসালামু আলাইকুম হালাল কবর বলে তাদের বলে গেটটি না তারা যারা মারি বেলাই হয় তারা রসুলের উপর দরুদ পড়ে না, দাঁড়াতে হবে বইয়ে। আরে ভাই, রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম বলেছেন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। এখানে দাঁড়ানোর কথা বলা হয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা রসুলের উপর দরুদ পাঠ করে। হে ইমানদারগণ, তোমরাও রসুলের উপর দরুদ পাঠ করো। এখানে বসার আমাদের আসল বিষয় হচ্ছে আমরা রসুলের উপর দরুদ পড়তেছি কিনা। এরা রসুলের উপর দরুদ পড়ে না, কিন্তু ওই যে রসুলকে দাঁড়িয়ে সালাম দিবে নাকি বসে সালাম দিবে, এটা নিয়ে দ্বন্দ্ব। আরেকটা হাদিস অস্বীকার করতেছে এই জাহেল মুফতি, বলতেছে যারা কবরে গিয়ে আসসালামু আলাইকুম হালাল কবর বলে তারা বলে গেড়ি নেওয়ারাই ধরিবাল্লাই কেল্লাই। রসুল তো স্বয়ং বলেছেন, কলা রসুল্লাহ সাল্লাম রসুল ইসলাম বলেছেন, কয় তোমরা যখন কবরে যাইবা তখন বলবা আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, অথবা বলবা আসসালামু আলাইকুম ইয়া দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুম নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম। সালাম করবা এখানে গিয়ে তাদেরকে ওইখানে বলবেন আপনি ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুম, আমরা অতি সত্বর কবরে আসতেছি, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম, তাদের জন্য আপনার জন্য দোয়া করবেন। এটা রসুল শিখিয়ে দিয়েছেন। তুমি বেদাতি বন্ড, এটাও জানানো রসুল গেট দিন পারে। কেউ যদি মায়ের কবর গিয়ে সালাম করে, কবরবাসীকে সালাম করে গেট দিন পারে ধরি বেলা তোরাই ফন্না পর্যন্ত বাজি জিলাপি হাইতে হাইতে দিন শেষ উড়াই কির মুফতি নাম লাগা উড়ায়, লজ্জা শরম নাই তোমাদের? আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করো। আহাম শাহী হচ্ছে আমরা রসুলের উপর বেশি বেশি দরুদ পাঠ করবো, এটাই গুরুত্বপূর্ণ। রসুলের উপর দরুদ পাঠ করবো, কে বসে পড়লো দাঁড়িয়ে পড়লো এটা বিষয় না। বিষয় হচ্ছে রসুলের উপর দরুদ পাঠ করা। রসুল বলেছেন বহিল সেই যে আমার নাম শোনার পরেও দরুদ পড়ে না, ফালাম ইউসাল্লি আলাই, যে আমার নাম শুনছে কিন্তু দরুদ পড়ে না, তারা বহিল। রসুল বলেছেন কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে যারা বেশি বেশি আমার উপর দরুদ পড়ে। এই ওয়াজ করেন না, শুধু দাঁড়িয়ে পড়লো না পড়লে এটা নিয়ে গুতাগুতি আর কদিন দিবেন।